আমার বাম পার্শ্বে বসা যে লোকটা, তাকে আপনারা মনে হয় সকলেই চেনেন। আমার অত্যন্ত স্নেহাস্পদ ছাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে দ্বীনের খিদমত করার জন্য, ইসলামের খিদমত করার জন্য বিরাট বড় বড় দুটা প্রতিষ্ঠান করেছে। কিছু আলেম তৈরি করার উদ্দেশ্য, কিছু বক্তা তৈরি করার উদ্দেশ্য, কিছু দ্বীনের খিদমত তৈরি করার উদ্দেশ্য, এমনি নাম ফোটাবার জন্য নয়, কাজে পরিণত করার জন্য। আমার বয়স যখন 40 থেকে 60-এর মধ্যে ছিল, দূর দূরান্ত পথ অতিক্রম করে তখন গেছি। যোগাযোগের অবস্থা এত ভালো ছিল না তখন। এখন তো বাড়ি থেকে এইখানেই বাড়ি, তাও গাড়িতে চড়ে আসতে হচ্ছে। আমার ছেলেরা যারা এই মানবতার সেবা ফাউন্ডেশনের সদস্য, তারা সবাই তরুণ, সবাই যুবক। এই বয়সে ছেলেরা নানান ধরনের অকর্ম, অকার্য আর খারাপ কাজে লিপ্ত থাকে। আমার রসুলের যুগেও ছিল। আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজুল নামে যে সংগঠনটি গড়েছিলেন, দেশের দুর্নীতি, কুকীর্তি, সুদ ঘুষ, অন্যের অর্থ মেরে নেওয়া, গরিবের উপর জুলুম করা, এই সমস্ত কাজগুলো করত। এগুলো প্রতিহত করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে, যখন ওনার বয়স 23 বছর ছিল, তখন হিলফুল ফজল নামে একটা সংগঠন তৈরি করলেন। 17 বছর ধরে চেষ্টা করে সফলতা অর্জন করতে পারেননি। কিছুই করেননি এমন কথা নয়, কিছু করলেও যেটা চেয়েছিলেন সেটা হয়নি। আমাদের এই ছেলেরা যারা মানবতার সেবায় ফাউন্ডেশন তৈরি করেছে, অন্যান্য ছেলেদের সাথে মিলে খেলাধুলা করে বেড়াতে পারত, লোকের টাকা ছিনতাই করে বেড়াতে পারত, গান বাজনা করে বেড়াতে পারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহস দিয়েছে, সৎ জ্ঞান দিয়েছেন। তাদের আদর্শ থেকে তারা বিমুখ হয়নি। সবাই মিলে দেশে কিছু খিদমত করার জন্য চেষ্টা করছে, দ্বীনের খিদমত করার জন্য। একটু আগে একটা ছেলে বলল, তার একটু আগে আরেকটা ছেলে আমাকে বলেছিল যে এই যে শীতে আমরা কাপড় গায়ে দিয়ে আছি। কিছু লোক এমনও আছে যে শুধু একটা জামা গায়ে দিয়ে এখানে বসে আছে,
শুধু একটা গেঞ্জি, পাতলা গেঞ্জি গায়ে দিয়ে বসে আছে। বাচ্চা কাচ্চাগুলো গায়ে দেওয়ার মধ্যে কিছু নাই তাদের গায়ে। তো আমাকে বলা হয়েছে আমরা নতুন, আমরা কিছু ত্রাণ বিতরণ, শীত বস্ত্র বিতরণ করব। আমাদের এই অঞ্চলেই করব, কিছু শীত বস্ত্র বিতরণ করব। আমি ওই কথার সাথে একটু যোগ করছি, যারা সামর্থ্যবান, যাদের কিছু অর্থ আছে, ওরা যদি আপনার কাছে যায় তো ওরাকে সহযোগিতা করবেন এবং ওদেরকে সাহস যোগাবেন, ওরা যেন ভালো পথে ভালো কাজে এগিয়ে যেতে পারে। আমার নদাপাড়ায় আসা কতদিন হবে? 31 বছর, 32 বছর চলছে। তখন থেকে আমি নদাপাড়ায় আছি। এইখানে কোনো জালসা হতে দেখিনি, এখানে কোনো সভা হতে দেখিনি। ও যে আহলে হাদিস আন্দোলন লোকেরা ওইখানে ট্রাক টার্মিনালে কিছু করে, এদিকে হর্ন দেওয়া থাকে, লোকেরা কিছু শুনে, কিছু গল্প সল্প করে। আমার স্নেহাস্পদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেও 3 দিন ব্যাপী এই পাশেই উনি একটা জামিয়া খুলেছেন, আল জামিয়াত সালাফিয়া। সেখানে 3 দিন ব্যাপী সম্মেলন করে, 2 দিন ব্যাপী সম্মেলন করে। উদ্দেশ্য দিন প্রচার করা। মাদ্রাসা করার উদ্দেশ্য হলো দিন প্রচার করা, সভা করার উদ্দেশ্য হলো দিন প্রচার করা, বক্তা হয়ে ওয়াজ করে বেড়ানোটাও হলো দিন প্রচার করা। আপনারা যারা সুধীজন আছেন এখানে, তারা একটু খেয়াল করবেন, আলেমেরা যে কথাগুলো বলে, একটু আগে যে মুখলেসুর রহমান সাহেব যে কথাগুলো বলে গেলেন, সেগুলো শুধু এবং শুধু আমাদের সকলের উপকারের জন্য, লাভের জন্য। একটা কথা বলতে যে থেকে গেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু জাররা পরিমাণ নেকি করলেও তার বদলা পাব, আর একটু জাররা পরিমাণ যদি পাপ করি তার প্রতিফল আমাকে নিতে হবে। আমরা যেন আমাদের পরকালীন মুক্তির জন্য, পরকালে আমরা হিসাব নিকাশে পার পাওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি। আমি সেদিন একটা বই পড়ছিলাম, কি ছেলেদেরকে পড়াচ্ছিলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওখানে ক্লাস নিচ্ছিলাম কয়েকদিন। করোনা হওয়ার পর থেকে শরীর দুর্বল হয়ে গেছে, সেজন্য যেতে পারিনি। জানি না ভবিষ্যতে যাওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারবো কিনা।
আল্লাহ সেই তৌফিক দিবেন কিনা। তো বলছিলাম যে আমরা একটু ছোট্ট কাজ করলেও তার ফল পাবো, একটু বড় কাজ করলেও ফল পাবো। একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে লা তাজিরা ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। আমি পাপ করেছি, আপনি সাজা খাটবেন, এটা আমাদের দেশে হচ্ছে, গোটা পৃথিবীতে অনেক জায়গা আছে সেখানে হচ্ছে। পাপ যে করেছে তাকে সাজা ভোগ করতে হবে, কিন্তু যে পাপ করেনি সে সাজা ভোগ করবে কেন? সেদিন পেপারে দেখছিলাম, বলা হচ্ছে যে বিনা দোষে অন্যের নামের সাথে নামের মিল ছিল, সেজন্য 12 বছর জেল খেটে নির্দোষ খালাস হয়ে বেরিয়ে এসে, তো তার জীবনের 12টা বছর মূল্যবান সময় তো চলে গেছে। 12 বছর ওর জীবনের 12টা বছর কাটিয়ে এসছে ওখানে, এর দামটা কে দিবে? ইসলাম বলছে লা তাজিরা ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের বোঝা অন্য বহন করবে না, নিজের পাপের বোঝা নিজেই বহন করবে। আমি বলছিলাম, আলেমদের যেটা চেষ্টা, বক্তাদের যেটা চেষ্টা, শিক্ষকদের যেটা চেষ্টা, দায়ীদের যেটা চেষ্টা, সেটা হলো মানুষকে সৎ পথে দেখানো এবং সৎ পথে চলবার ব্যবস্থা করা। আপনার আমল আমি করে দেব না, আপনিও আমার আমল করে দেবেন না। অতএব নিজের আমল নিজেই করতে হবে, আর নিজের আমলের কৈফিয়ত নিজকেই দিতে হবে। আমি অসুস্থ, বাড়ি থেকে আমাকে আসতে নিষেধ করছিল, তারপরে এসেছি। আমি থাকতে পারবো না, আমি হয়তো চলে যাব। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বেঁচে আছি ততদিন দিনের খেদমত করার জন্য তৌফিক দান। আমার ছেলেরা, ছোট ভাইয়েরা, তারা দিনের খেদমত করছেন, আল্লাহ যেন তাদেরকে দিনের খেদমত করতে তৌফিক দান করেন, তাদের শ্রমটা যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবার, যারা এখানে উপস্থিত আছি এবং যারা নাই, তারা সবাইকে যেন ঈমানের উপরে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করেন। সমারই মরণ যেন ঈমানের উপরে হয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বক্তাদেরকে বসিয়ে রেখে কিছু সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। এখন আপনাদের সামনে আপনাদের পোস্টারে, হ্যান্ডবিলে ঘোষিত ওলামায়ে কেরাম আছেন, তারা আপনাদের খেদমত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।